উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, আমি হযরতকে ওনার জ্ঞান গর্ব তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল করে প্রাণ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সময় আসলে অল্প, দু একটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের কি লাভ? অনেকগুলো লাভ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের কি লাভ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদারকে মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তোমাদের কি লাভ? তোমাদেরকে আমি আল্লাহ কত বড় পুরস্কার দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে পয়গম্বর, সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, পাশাপাশি তোমরা সাদিকিন সিদ্দিকিনদের সাথে চলাফেরা করো।
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি একটি আপনাদের সামনে ঘটনা বলতেছি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, যেরকম ভাবে আমরা মজলিসে পরামর্শ করার জন্য বসছি, কোরআন হাদিস থেকে তো একটি কথাবার্তা বলতেছি। পয়গম্বর আলাইহিস সালাম এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বয়ান করার জন্য হইল, এমন সময় হুসাইন আসলো। ছোট্ট বালক এসে বলল, পয়গম্বর, আমার নানা, ও নানা গো, আপনি তো আমার কোনো খোঁজ খবর নেন না, আমি কোন হালাতে আছি। পয়গম্বরকে বলল যখন, ওদিক থেকে হুযায়ফা ডাক দিয়া কয়, এ হুসাইন রে, নানাকে ডিস্টার্ব করো না, নানাকে ডিস্টার্ব করো না। আবু বকর ডাক দিয়া কয়, এ হুযায়ফা, হুসাইনকে থামাও, হুসাইনকে থামাও, হুসাইনকে থামাইতে তোমরা চেষ্টা করো, কারণ আমাদের নবীজি এমন একটি বয়ান করতেছে, আমাদের কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার। যখন হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, আপনি আমার খোঁজ খবর নেন না, ওদিক থেকে হুযায়ফা ডাক দিয়া কয়, হুসাইন রে, নানাকে কথা বলার ডিস্টার্ব করো না, আমাদের এমন সুন্দর বয়ান করতেছে, আমাদের কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার। মেরে ভাই, দুষ্ট বুজুর্গ, আমার বাজান রে, যখন হুসাইন ডাক দিয়া কয়, হুসাইন তখন ডাক দিয়া যখন নানাকে বলল, সাহাবায়ে কেরামরা তাকে আটকানোর চেষ্টা করলো। এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হুসাইন, হুযায়ফা রে, শুধু আমার নানাকে চিনলা, আমি হুসাইনকে চিনলা না, আমার নানার চাইতে আমি কুম্বর না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামদেরকে মাথা ধরো। ওদিক থেকে হযরত উমর ডাক দিয়া কয়, রে, তোমার সন্তান কতবার কথা বললো, তোমার সন্তান না কেমন নবীর চাইতে বড়। আল্লাহু আকবার। কিভাবে যদি প্রমাণ না করতে পারেন, আজকে যদি আমি উমরের সন্তান যদি বলতো, কঠিন শাস্তি দান করতাম আমার সন্তানকে। কত বড় কথা বলেছে। এবার আলী তখন সঙ্গে সঙ্গে হুসাইনের মুখটা থামা মেরে ধরে বলল, এ বাবা, তোমার নানাকে এরকম কথা বলতে পারো না, তোমার নানাকে কথা বলতে পারো না। এবার হুসাইন সময় চাইলো, নানা, আমি যদি আপনার এই কথার যদি আমি পেট ভাঙা না দিতে পারি, আপনি আমাকে একটু সময় দেন বয়ান করার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সাহাবায়ে কেরাম, বসো বসো বসো, বসে পড়ো, বসে পড়ো। আমার হুসাইন যে কোনো কথা বলুক না কেন, আমি নবীদের সুন্নতের মধ্যেই থাকি। আল্লাহু আকবার বলেন। আমার বাইরে, আমার বন্ধুগণ, এবার হুসাইন যখন ডাক দিয়া কয়, নানা গো, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন করব, নানা বলুন আপনার বাবার নাম কি? নবী বলেন, আমার আব্বার নাম, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এবার হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, বলুন তো দেখি আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম হলো আলী। হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, আপনার বাবা আব্দুল্লাহ, বলুন তো দেখি জান্নাতের টিকিট পাইছেন? নবী বলে, না না, এরকম আমার কাছে প্রমাণ বা দলিল নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাইকের আমার যতদূর পর্যন্ত চলে যায়, সবাই আসো, মজলিসে বসে যাও। তখন হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, বলুন তো দেখি আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম হলো আলী। হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতের টিকিট পাইছেন? বলে, না না, এরকম প্রমাণ আমি নবীর কাছেও নাই। হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, আমার বাবা আলী জান্নাতের শুধু টিকিট পাই নাই, আপনি নবীর কাছে জান্নাতের টিকিট পাইছেন। সুবহানাল্লাহ। কয় না রে? আমার বাইরে, আমার বন্ধুগণ, এবার ডাক দিয়া কয়, নানা গো, আমি যে বলছিলাম আপনার দিক দিয়ে আমি অনেক দিক দিয়ে বড়। সুবহানাল্লাহ। বাবার দিক দিয়ে আমি বড়। 2 নাম্বার প্রশ্ন, নানা গো, বলুন তো দেখি আপনার মার নাম কি? নবী বলেন, আমার মার নাম আমিনা।
আমার মার নাম কি? বলে তোমার মার নাম হলো ফাতিমা। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আমার মা ফাতিমা কত বড় নারী হয়ে গিয়েছে, আর আপনার মা আমিনা জান্নাতের টিকিট পাইছেন। নবী বলেন না না, এরকম প্রমাণ বা দলিল আমি নবীর কাছে নাই। আল্লাহু আকবার। বলে আমার মা ফাতিমা শুধু জান্নাতে যাবে না, যাবে না, আমার মা ফাতিমা জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার একটা নারীও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বাগান রে, এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি মার দিক দিয়ে আপনি নবী বড় নাম হুসাইন বলো। আল্লাহু আকবার। এবার নানা বলে হুসাইন রে আর বলিস না, আর বলিস না। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্ন, বলুন তো দেখি আপনার নানির নাম কি? বলে আমার নানির নাম হলো অমুক। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আপনার নানি কি জান্নাতের টিকিট পাইছেনি? বলে না না, এরকম জান্নাতের দুনিয়ার টিকিট পাই নাই। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আমার নানার নাম কি জানেননি? আমার নানির নাম খাদিজাতুল কুবরা। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, ও নানা গো, আমার নানি খাদিজা আল্লাহ এত পছন্দ করে, আপনার নানিকে এত বেশি পছন্দ করেন না। আমার নানিকে আমার আল্লাহ একবার, দুইবার, 3বার নয়, আসমান থেকে 3বার সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার বাগানে আমার বন্ধুগণ, এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি নারীর দিক দিয়ে আপনি নবী বড় না আমি হুসাইন বড়? এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আমি বড়, আপনি নবী আমার চাইতে ছোট। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ কয় না রে আমার বাগান রে আমার বন্ধুগণ, যখন হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো, আমার নানার নাম হলো অমুক। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আপনার নানা জান্নাতের টিকিট পাইছেনি? নারী জান্নাতের টিকিট পাইছেনি? নবী বলেন না না না, আমার নানার নারী জান্নাতের টিকিট পাইনি। যেরকম নারীর যে হালাত, নানার তো একই হালাত, বাবার যে হালাত, না বাবার মারও তো একই হালাত। তবে আমার আল্লাহ যদি চায় আমার মহাব্বতে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, শেষ নম্বর প্রশ্ন, বলুন তো দেখি আপনার নানা জান্নাতে যাবে কি যাবে না? আপনি তো নবী বলতে পারবেন নি। নবী বলে হুসাইন রে নাতি ভাই, আমার নানা নারী জান্নাতে যাবে কি যাবে না এর কোন দলিল বা প্রমাণ নাই। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, আমার নানি কেমন নানি? আমার আল্লাহ আসমান থেকে 3বার সালাম পাঠাইছেন। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি নানির দিক দিয়ে আপনি বড় না আমি বড়? এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, 7 নম্বর প্রশ্ন, আপনি বলুন তো দেখি আপনার নানা জান্নাতে যাবে কি যাবে না? আর আমার নানাকে আপনি চিনেননি? আমার নানাকে আপনি চিনেননি? এবার নবীজি হুসাইনকে ধরে বুকের ভিতরে চাপ দিয়ে কান্না করে বলে হুসাইন রে আর বলিস না, আর বলিস না। এবার হুসাইন ডাক দিয়া কয় নানা গো, বলুন তো দেখি আমার নানার নাম কি? আমার নানার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের সরদার, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার নবীজির সম্মান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ,
উম্মত বিনে কে বুঝিবে আমার মদিনার নবীর শান। সবাই একটু বলুন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে আঘাত দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মদিনার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো বলুন তো দেখি, বাবার দিক দিয়ে আমি হুসাইন বড়, মার দিক দিয়ে আমি হুসাইন বড়, নানির দিক দিয়ে আমি হুসাইন বড়, নানার দিক দিয়ে আমি হুসাইন বড়। ও নানা গো বলুন তো দেখি, আপনি কোন দিক দিয়ে আমার চাইতে বড়? আল্লাহু আকবার কয় না রে। আমার বাইরে আমার বন্ধুগণ ভালো করে বুঝে নিয়ে দিবেন। এবার ডাক দিয়ে কয়, নানা গো আমি যে বলছিলাম আপনার দিক, আপনার চতুর্পাশ দিক দিয়ে আমি বড়। আল্লাহু আকবার। আমার নবীজি হুসাইনকে করে জড়াইয়া ডাক দিয়া কয়, সাহাবা রে আমি জানতাম আমার নাতি ভাই কখনো আমি নবীজির সুন্নতের বাইরে কথা বলবো না। কয় সুবহানাল্লাহ। ও হুসাইন আমি জানতাম রে নাতি ভাই, আপনি আমার সুন্নতের বিরোধের বাইরে কথা বলবেন না। ছোট্ট বালক কেমন করে কথা বলতে পারে, কিরকম ভাবে কথা বলতেছে। আলী বলে, ওমর ভাই আমার সন্তান তো বানানো কত কথা বলে না, আমার সন্তান আমার আল্লাহর পক্ষ দিয়ে কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ যারা যারা মাহফিলের চতুর্পাশ থেকে ঘোরাফেরা করতেছেন, আসেন 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 কোরআনের মজলিসে বসে যান। আমার আল্লাহ হতে পারে কোরআনের বরকতে, হতে পারে কোরআনের আলোচনায় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ এবার যখন হুসাইন নানাকে ডাক দিয়া কয়, নানা গো ব্যাপার কি? আপনি যে বলছিলেন আপনার চাইতে আমি খাটু প্রমাণ দিলাম বড়। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, নানা গো আমার প্রশ্ন হলো, আপনার সাহাবায়ে কেরাম আমাকে তো রাগান্বিত অবস্থায় দেখছে। ও নানা ভাই, এবার নানা হুসাইনকে কোলে জড়াইয়া ডাক দিয়া কয়, সাহাবারা রে আমি নবীকে যারা ভালোবাসতে চায় তারা যেন আমার হুসাইনকে কষ্ট না দেয়। যারা আমার হুসাইনকে কষ্ট দিবে গো আমার কলিজা ঘাট পেয়ে যাবে। ও সাহাবায়ে কেরাম আমি নবী থাকবো না, যারা আমার হুসাইনকে কষ্ট দিবে আমি নবীজির মেরুদণ্ড আঘাত পাবে, যারা আমার হাসানকে কষ্ট দিবে আমার কলিজায় লাগবে। সুতরাং সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিও আমার উম্মতেরা যেন আমার হুসাইনকে কষ্ট না দেয়। আমার বাইরে আমার বন্ধুগণ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হুসাইনকে যারা কষ্ট দিবে, হাসানকে যারা কষ্ট দিবে, নবীকে যারা কষ্ট দিবে, আল্লাহর কোরআনকে যারা কষ্ট দিবে গো যুবক ভাইরা কে কে আসো তাদের বিরোধিতা করবা। বলেন আল্লাহু আকবার। যেই বেঈমানের বাচ্চা আমার নবীকে কষ্ট দিবে, আমার হাবিবকে কষ্ট দিবে, আমার আল্লাহকে কষ্ট দিবে, আমার হুসাইনকে কষ্ট দিবে, তাদের কখনো আমরা মেনে নিতে পারবো না।
সুবহানাল্লাহ কন্যা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করতে হবে যুবক ভাই, একটু বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতে চির আমলম চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। তখন ঠিক কিনা? এতে চির আমলম চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাগালে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার বাইরে আমার বন্ধুগণ, নবী জানায় দেন, পয়গম্বর আমাদেরকে জানায় দেন, আমার আল্লাহর হাবিব জানায় দেন, হে উম্মতের দল, আমি নবীজির সুন্নত তরিকায় চলো। আমি নবীজির সুন্নত তরিকায় যখন চলবা, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, আর লম্বা সবাই অল্প সময় স্বল্প কথা বলবো। আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা গো, ও পর্দানি শ্যাম মাজারেরা, কেন তোমরা মাওলার গোলামি করবা না? কেন তোমরা মাওলার ভালোবাসা পাইতে চাইবা না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা বান্দির দল, দুনিয়াতে কয়েকদিন থাকতে পারবা, বেশি দিন তোমরা থাকতে পারবা না। তোমার বাবা ছিল গো, আজকে তোমার বাবা নাই। তোমার মা ছিল, তোমার মা নাই। তোমার দাদা ছিল, তোমার দাদা নাই। তোমার নানা নানি ছিল, তোমার নানি নাই। তোমাদেরকে এরকম ভাবে যাইতে হবে। সুতরাং আমি মাওলার নাফরমানি করো না, আমি আল্লাহর সাথে গাদ্দারি করো না। যেই বান্দা বান্দি আমি আল্লাহর সাথে গাদ্দারি করবে, তার কোনো ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে ক্ষমা না করবে। আর যেই বান্দা বান্দি গুনাহগুলো ছাড়বে গো, আমার আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কি পরিমাণ গুনাহ করেছো, আসো আসো আসো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ফরমেট করে দিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার গুনার খাতায় অল ডিলিট করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বাদান রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হে উম্মতেরা রে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইবু মিনা যামবি কামাল লা যামবালা। যেই বান্দা বান্দি গুনাহ করেছে, যেই বান্দা বান্দি গুনাহ করে 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 শরীরটাকে নাপাক করেছেন, ওই বান্দা যদি, ওই বান্দি যদি মাওলার দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ক্ষমা করে দাও, আমার আল্লাহ ওই বান্দাকে নিঃশক মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, আর সবাই অল্প সময় স্বল্প কথা বলবো, আর কিছুক্ষণ দু একটি কথা বলবো। সুতরাং বোঝা গেল গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে, মাওলার ভালোবাসা পাইতে হবে। সম্মানিত হাজির।